কিছু কিছু না পেলে বলে হুজুর আজকে ওয়াজ করে হুজুর মাটি যেন কাটে ওঠে ফেরে পাগলা আমি কি ভূমিকম্প না বাবা রাখু কিছু লোক বলে হুজুর এমন ওয়াজ করা করবেন মানুষের হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা ধরে যে তোমার এত হাসি মজা আনন্দ দরকার আমার দাওয়াত না দিয়ে সিকুলারি দাওয়াতে তুমি চুপ করো কথা বলে না আবার কিছু কিছু মাহফিলে বের বলে হুজুর এমন বয়ান ধরবেন এমন ঘটনা কাহিনী ধরবেন শ্রোতাদার একটাও না উঠে আমি কি শ্রোতা ঠ্যাং করে বসে থাকবো কোন সালে শুনবেন আসলে বাড়ির যায় কথাটা ঠিক কেন আবার কিছু কিছু মাহফিলে গেলে বলে হুজুর এমন বয়ান করবে মানুষের চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমি তখন বললাম পাগলা রে আর বাপ মরে গেলেও কান্দে না বাবা মারা গেলেও কান্দে না আর আসলে কাজ যথেষ্ট أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাশীল আল্লাহর নামে শুরু করছে আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না রে যে কোনো কাজ মুসলমানের যে কোনো কাজ শুরু হবে কার নাম দিয়ে আর জোরে বলেন কার নাম দিয়ে আল্লাহর একজন বুজুর্গ উপরি ছিল অনেক বড় আলেম ছিলেন দিনের দায়ী ছিলেন যে মজলিসে যাইতেন আগে বিসমিল্লাহ নামাজ পড়তেন বিসমিল্লাহ বলে কি লাভ বিসমিল্লাহ বলে কি লাভ বিসমিল্লাহর ফজিলত নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা বয়ান করতেন আল্লাহর গোলামের বয়ান শোনার পর মহিলা প্যান্ডেলে বসে একটা হিন্দু নিয়ে বলেন তো মুসলমানের আলোচনা শোনার জন্য মাঝে মাঝে হিন্দু ভাই বোন আসে কিনা আরো জোরে বলেন আসে না আজকের মাহফিলে যে দুই চারজন আসেন আর কি কোনো গ্যারান্টি আছে জোরে বলেন আসে এই তো গত কয়েকদিন আগে এক মাহফিলে পড়লাম বাজান মুসলমান যতজন হিন্দু আছে ততজন বলেন আল্লাহু আকবার ওই যে ঠাকুর গায়ের হরিপুর এলাকায় বাজান গো আমার এজন্য আপনাদের সামনে বলতে চাই মহিলা প্যান্ডেলে বসে হিন্দু নিয়ে তার আল্লাহর ওলির বিসমিল্লাহর ফজিলতের বয়ান শোনার পর দিনটা এত নরম হয়ে গেল মেয়েটা বুঝতে পারলো ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় এজন্য মেয়েটা বুঝতে পারলো যখন সত্য কোনটা মিথ্যা কোনটা তখন আর দেরি করলো না মেয়েটা কালেমার মালা গলায় পরলো জোরে বলেন মারহাবা কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে গেল এখানে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে হঠাৎ করে নিয়ে তার মা শুনতে পেয়েছে মেয়েটা কি যেন ফুসফুস করে তিলাওয়াত করলো তখন ডেকে বলে মা আমি শুনতে পাই না তুমি যেন ফিসফিস করে কি তিলাওয়াত করতেছো এই কথাটা যখন বললো ডেকে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা ও মা আমি কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পর ইসলাম ধর্ম সম্পর্কে যখন আমি জানতে পারলাম আমি সেদিন কালেমা করে মুসলমান হয়েছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে দেখে বলে মেয়ে সর্বনাশ করেছিস আমাদের বাপদাদা ধর্ম বাদ দিয়া মুসলমানের ধর্ম কেন গ্রহণ করলি মেয়ে সর্বনাশ করেছিস তুমি তো আমাদের একমাত্র মেয়ে ও মা এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরায় মেয়েটা দেখে বলে মা মুসলমান হওয়ার পরে আমি যে সাথে মজা পাইতেছি মা আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয় এইবার মেয়েটার মা বলে রাত্রিবেলা তোর বাবা আসলে বলে দেবো বলে দেন আমি ভয় করি না এইবার বাবা যখন রাতের বেলা আসে ডেকে বলে স্বামী গো সর্বনাশ হয়ে গেছে আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়েছে বলে তাই নাকি বলে হ্যাঁ মেয়েটাকে ডাক দাও মেয়েকে ডাক দিয়ে বলে মা আমি সব কি শুনছি তুমি নাকি কালেমা করে মুসলমান হয়েছো মেয়েটা ডেকে বলে বাবা যা শুনেছেন সত্য শুনেছেন আমি কালেমা করে মুসলমান হয়েছি এইবার ডেকে বলে মা তুমি তো জানো তুমি
আমাদের স্বপ্ন, তুমি আমাদের আশা, জায়গা জমি ধন সম্পদ সব তো তোমার জন্য। তুমি কেন ইসলাম ধর্ম ত্যাগ করেছো না? এখনো সময় আছে, আসো আপনারা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা আমাকে যত কথাই বলা হোক, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটার বাবা গালে একটা থাপ্পড় লাগা দিয়েছে। জোরে করে যখন থাপ্পড় লাগাই দিয়েছে, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও, আমি নিয়ে জীবন দিতে রাজি, কিন্তু ইমানের পথ ছাড়তে রাজি নই। মারহাবা। যারা ইমান আনে, ইমান গ্রহণ করে, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে ছোটবেলায় মাথা কেটে বাদ দিয়ে আমিও মুসলমান। এই মুসলমান হওয়ার মধ্যে আর কষ্ট করে ইমান এনে মুসলমান হওয়ার মধ্যে আকাশ পাতাল কথা বলে না কেন? বাপ দাদা ওয়ারিশ সূত্রে কয়েক বিঘে জমি পাইছেন, ওই জায়গা জমিগুলো যদি কেউ জোর করে দখল করে, আপনি তো বাপ দাদার জায়গা কি করে করুন, আমি ওই দিকে যাবো না। কিন্তু নিজে যদি কষ্ট করে ভুয়া করে 5 শতক জমি কেনেন, আর ওই জমি যদি কেউ দখল করতে চায়, বললেন মাথার ঘাম পায়ে ফেলে রাতের আধারে কষ্ট করে মেহনত করে 5 শতক জমি আমি কিনেছি, ওই জমি যদি কেউ দখল করতে আসে, ওই জমিতে আবার লাভ করবে, তাহলে জমি কাউকে দেবো। কারণ ওটা আপনার পরিশ্রম করে কেনা। ইমানটা হলে এরকম, বাপ দাদা দিয়েছে তো ওই মনে হচ্ছে না কিছু। কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, বোঝার পরে জ্ঞান অর্জন করে ইসলাম ধর্ম গ্রহণ করে, এই মানুষগুলো তখন বুঝে ফেলে যায় ইসলাম ধর্ম সত্য ধর্ম। কথা বলে ঠিক কিনা? তখন এই মানুষগুলো এমন অবস্থা হয়ে যায়, শত আঘাত, নির্যাতন, জুলুম, কষ্ট, মার, কোন কিছু তাদের কাছে কিছুই মনে হয়। কথা বলে ঠিক কিনা? মুনাফিক টাকার কারণে ইমান বিক্রি করতে পারে, কিন্তু যারা খাঁটি মুমিন ওরা কামান বুলেটকেও ভয় পায় না। কথা বলে ঠিক কিনা? ওরা কামানের সামনে, বুলেটের সামনে দাঁড়িয়ে বলবে, আমি ইমান ছাড়তে রাজি নাই, দিনের জন্য বুক পেতে দিতে রাজি। কথা বলে ঠিক কিনা? শুনেছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য ইমান এনেছে মেয়েটা। বাবাকে বলে, বাবা যত খুশি আঘাত করো, কষ্ট দাও, আমি আমার ইসলাম ধর্ম থেকে 1 ইঞ্চি সরে যাবো না। বলেন আল্লাহু আকবার। বাবা চিন্তা করলো, একমাত্র মেয়ে, তার কারণে বংশের চুনকারি করবে, মানুষের কাছে মুখ দেখাতে পারবো না, এটা হতে পারে না। মেয়ের কারণে আমার সম্মানে আঘাত, গাঙ্গুর কথা বলে আমি চাইলে বরদাস্ত করবো না। কি করা যায়? যদি প্রতিদিন মারধর করি, কোনো একটা কারণে হত্যা করি, মামলা হতে পারে, মানুষ জেনে যেতে পারে। অতএব কৌশলে ষড়যন্ত্র করে নিয়ে তাকে হত্যা করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে স্বামী স্ত্রী গল্প করতে করতে হঠাৎ করে তাদের মনে পড়ে গেল, আমাদের পাশের গ্রামের সাপুরিরা সাপের খেলা দেখায়, ওদের কাছ থেকে কোনো মতে বিষাক্ত সাপ যদি ক্রয় করে বাড়িতে নিয়ে আসতে পারি, আর একবার যদি নিয়ে তাকে সবল মারতে পারে, তার ছুটে যায়। থাকবে না। এই সিদ্ধান্ত নিয়ে রাত্রিবেলায় গোপনে যায়, টাকা দিয়ে পাতিল হয়ে যায়, সাপ দিতে নিয়ে আসছে। নিয়ে এসে সকালবেলা স্বামী চলে গেল, মেয়েটার মা সকালবেলা এবার মেয়েটাকে ডাক দিয়ে বলে, মা এইদিকে আয়, গতকালকে বাবা আঘাত করেছিল, মনে কষ্ট পাইছো? মনে কষ্ট নিও না মা, মনে কষ্ট নিও, তোমার বাবা আর আমি তোমার কত ভালোবাসি জানো? ওই যে পাতিল দেখা যায়, ওই পাতিলের ভিতরে তোমার জন্য একটা স্বর্ণের হার রাখা রয়েছে, যাও পাতিলে হাতটা দিয়া স্বর্ণের হাতটা বের করে নিয়ে আসো, দেখি তো কইরা, দেখি তো আমার মেয়েটারে কত সুন্দর দেখা যায়। মার কথাটা মেয়েটা সরল বলে বিশ্বাস করে পাতিলের কাছে চলে গেল। আসলে বলে তো পাতিলের স্বর্ণের হার না বিষাক্ত সাপ? মেয়েটাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। মেয়েটা 1 পা 2 পা করে পাতিলের কাছে চলে গেল, এইবার শুধু বিসমিল্লাহ বলে হাত পা দেবে। আমি কি বলবো? কষ্ট হবে না আপনাদের? কারা কারা শুনছেন? আল্লাহু তাকবীর। বিসমিল্লাহর ফজিলতের কথা বলতে গিয়ে গল্পটা একটু শোনায় দিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তোমাদের আমাদের রব কে? আল্লাহ। তাহলে গোয়াপুরের মুসলমান আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? আল্লাহ। সবটুকু ভালোবাসা উজাড় করে দেখতে বলেন আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে দেখতে বলেন আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? ও আল্লাহ, এই সাক্ষীটা কবুল করে জান্নাতি করে বানান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তোমাদের আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাকতে হয় বাবা, ও বাবা, বাবা অত বাবা বাবা করিস কেন? চোখে মরণের দিকে রয়েছে কথা বল না কেন? মারে যদি ডাকতে হয় মা, ও মা, এত মেও মেও করিস কি হয়েছে তোর? কি বেরাম ধরছে? ভাইরে যদি ডাকতে হয় ভাই, ও ভাই, বড় ভাই, এ আর একবার ভাই বলে তুলে আসার মানে ঘুরি ভাই করবো ভাই ভাই করিস কেন? হুজুর হাসানোর জন্য বলছে না, কেন বললাম ভালো করে বোঝেন। দুনিয়াতে বাবাকে যদি বাবা বাবা বলে ডাকতে হয়, অতিরিক্ত কয়েকবার ডাক দিলে বাবারও বাবা ডাক শুনতে আর মজা লাগে না, রাগ হয়। মার অতিরিক্ত কয়েকবার মা মা বলে ডাক দিলে মারও মেজাজ গরম হয়, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। ভাইরে ভাই ভাই বলে ডাক দিলে বড় ভাইয়েরও অত ভাই ভাই শুনতে ভালো লাগে না, সবার মেজাজ গরম হয়ে যায়। কিন্তু বাজার বাবার কোটি কোটি বার ডাক দিলেও তিনি বিরক্ত হন না, তিনি কে? বেশি কত ভাই খুশি ডাকলে আল্লাহ পাক আপনার আমার নিয়ামত বাড়ায় দিবে, কথা কোন ঠিক না? এজন্য বাজার বাবা আমরা আল্লাহকে ডাকি না, আমরা আল্লাহকে ভুলে যাই। এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ আকবার বল। আল্লাহ বলেন সেই মানুষ বড় কৃতজ্ঞ, মানুষ বড় কৃতজ্ঞ, মানুষ বড় নিমক হারাম হারাম না কেন? মনে করেন ছেলের নাম আব্দুল সালাম, এনার নাম আবুল কালাম, দুইজন হলো জিগরি দোস্ত। পেন কিনলে দুইটা, মোবাইল কিনলে দুইটা, শাক কিনলে দুইটা, একেবারে সেই রকম বন্ধুত্ব। টুপি কিনলে দুইটা, ঘড়ি কিনলে দুইটা, বল কিনলে দুইটা, মানুষ কিনলে দুইটা, এত বন্ধুত্ব। হঠাৎ করে আবুল কালাম বিয়া করে আব্দুল সালামকে দাওয়াত দেয় না। মানুষজন তখন বলে কে রে তোর বন্ধু না বিয়া? বন্ধু বলে বিয়া। সেই কথা বলছে ওটা বেঈমান, মুনিমো খারাপ, নিজের ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসলাম। আজকে ওর বিয়ে ও বিয়ে করতে যায় আর আমারে দাওয়াত দেয় না, কোলেটা ফাটে যায় রে। দুই দিনের বন্ধুত্ব, 5 বছরের বন্ধুত্ব, এক বন্ধু আর এক বন্ধুকে ভালো কাজে দাওয়াত না দিলে, বিয়েতে না দাওয়াত দিলে, কোন একটা জায়গায় যাওয়ার সময় খবর না নিলে বন্ধু বন্ধুর উপর কি অভিমান করে, কত দাঁড়াক করে। 2 দিনের খাওয়ায় তুমি যদি নিমো খারাপ বলতে পারো, আমার আল্লাহ বলে না কানুন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী, নিমো খারাপ। বান্দারে এত কিছু দিলাম কিন্তু বান্দা আমার কথা স্মরণ করে না, বান্দা ভুলে যায়। এর দুনিয়ার মুসলমান বাড়ির দিকে তাকায় দেখে একটা কুকুর শুকনো হাড় খায়, সেই হাড় এই দিকে আমরা বাড়ির উপরে ফালা আমাদের পারি না, এইগুলো একটা নামাজ পারি না। যখন কোনো দিক দিয়ে হয় না, ওই হাড় কোনো মতে আমার পক্ষে খাওয়া সম্ভব, একেবারে ইম্পসিবল, তখন আমি কি করি? বাপ রে বাপ, এখন কি করা যায়? মুখ থেকে বের করে কালো আয় দিগায় কি সাবিলিল্লাহ, এই কথা বলে কুকুরের সামনে দিয়ে দিলাম। কুকুরের শুকনো হাড় খায় আর বলে মনিব জানি আপনি ফেল মারছেন, আমি এখন পাস করি। এই কথা বলে কুকুরের শুকনো হাড় খায়। কোথায় কিস্তিরা ঝর্ণায় দোকান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, অপরিচিত কোনো মানুষ আছে কি খবর তুই কোন এলাকার? আমার মনিবের বাড়িতে ব্যাপার কি? কথা বোঝেন নাই? ওপর তালা থেকে মনিব যখন বলে চুপ কর, তখন ভিতরে আসে। তখন মনিবার ওই 2 জন যখন গল্প করে, 2টা লোক যখন গল্প করে, কুকুর খালি চতুর্দিক দিয়ে ঘরে কয় মনিব ছিলেন নাকি? ছিলেন না? খালি একবার কোন ছিলেন না, কাম দেওয়া জীবনের 12টা বাজে দেবো, খালি চতুর্দিক দিলে ঘোরায় বলে মনিব তখন ঘুরতে দেখে ও আপনার পরিচিত আগে বললেন ভাইজান গো, আমার হাসির জন্য নয়, শিক্ষার জন্য বিষয়টা যদি আপনার হৃদয়ের পেতে কানটা দিয়ে কথাগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন। একটা কুকুর শুকনো হাড় খায়া আপনার বাড়ি নটায় মিষ্টি রে ঘর নাই দোকান নাই, যদি পাহারা দেয় সে আল্লাহ তো কিছু দিল, এত কিছু খাওয়াইলো, সে আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? মালিককে ভুলে গেলাম, কারা আমাকে ভুলিয়ে রাখলো? এই বাজার সামনের দিকে যায়, আলোচনার প্রেক্ষাপটে আরো কথা বলবো, বুঝতে পারবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
বাস্তবে যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে আপনাকে আমাকে রূহ করে বানাইয়া প্রশ্ন করেছিলেন আনাস তুমি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারীম, এই কিতাবের শুরুতে জীবনের পড়তে পড়তে যে সূরাটা তিলাওয়াত করি, যে সূরাটি তিলাওয়াত না করলে আমাদের সালাত হয় না। সূরাতুল ফাতিহার 1 নম্বরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই আজান আমার এই জীবনের পরতে পরতে রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টি বলে রব আমাদের প্রতিপালক যিনি। এই আজান বাবার এই পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত কারীম আল্লাহ নাযিল করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে রব শব্দ আছে না নাই? পরতোয়া রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পরতোয়া রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা বল কোথায়? আরো করে কোন কোথায়? মাদ্রাসায়। ওই দেখা যাচ্ছে কোরআনের সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকে গেছে। এখন পুরো পৃথিবীর কোরআন যদি জ্বালায় শেষ করা হয়, ওই কোন একজন হাফেজ থাকলে আবার আল্লাহর কোরআন নতুন করে ছাপানো সম্ভব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জানো বাবা, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি আদব কায়দা, ছোট ছোট বাচ্চা ঢেলে কোনো কিভাবে ব্যবহার করা লাগে ওরা জানে। এসব থেকে আপনি পবিত্রতা অর্জন করেন না। মনে রাখবেন বাজার জাহান্নামে এক শ্রেণীর মানুষ বেশি বেশি যাবে, তার একটাই কারণ, সেটা হলো পেশাব করে সে পবিত্রতা অর্জন কথা বলে না। পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে কিছু মানুষ নামাজ রোজা পড়ার পরে পেয়ে যাবে, আমার করে বাগান কোথায় যাবে? পেশাব থেকে পবিত্রতা অর্জন করা লাগবে। ভাই ঢেলা কোনো টিস্যু অথবা পানি যে কোনো একটা নিয়ে কাজ সারা লাগবে। একজন সারা জীবন 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে পানি নেয় না। হুজুরের বয়ান শোনার পর বাপরে বাপ ঢেলে কোনো ব্যবহার না করলে এই পেশাবের ছিটাফোঁটা গায়ে আসার কারণে যদি পবিত্রতা অর্জন না হয়, এর কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, আজ থেকে আমি ভালো হয়ে গেলাম। লোকটা অন্ধকার রাত ওয়াজ শুনে যায় আর চিন্তা করে হঠাৎ করে পেশাবের চাপ দিতে কি করা যায়, কি করা যায়। তখন চিন্তা করে পেশাব শুরু করি, পেশাব করতেছে আর চিন্তা করে গেছে, হঠাৎ হুজুরের কথা মনে হয়েছে। হুজুর বলে ভাই টিস্যু নাও, না পানি না না ঢেলে কোনো ব্যবহার করো। লোকের কাছে টিস্যু নাই, পানি না ঢেলে কোনো ব্যবহার না, ব্যবহার করবে কিভাবে? হুজুর বলছে কিছু না পারে বালু মাটি দিয়ে হলে কাজটা সারা লাগবে। তখন রাস্তার বালু ধরা যখন মাথায় দিয়েছে, কিছু ছিল লাল পিঠা ইনজেকশন দেওয়া শুরু করছে। তখন বলে এই জন্য আমি হুজুরের কোনো দেখতে পারি না, হুজুরের নাকি আমার আমলে অন্ধকার এক প্রশ্ন করে দেখবো না কি দিচ্ছু কথা কন্যা দেয়। এই বাজার বাবার রাগ করেন না, মন খারাপ করেন না। এসব থেকে পবিত্রতা অর্জন করা লাগবে। আপনার ছোট্ট ছেলে 7-8 বছর মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কাদব, বাবারে দেখে সালাম দেয়, মারে দেখে সালাম দেয়, পাড়া প্রতিবেশীরে দেখে সালাম দেয়। আর আপনার আরেকটা ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বাপ রে বাপ, এলাকায় সে পালসানি এমন ঘুরেন পেছন ঘরে, রাস্তার মধ্যে সেন্টারে পেশাব করে, কুকুরের মতো দাঁড়িয়ে থেকে বসেও না। যদি মারা যান বাজান, ওই ছেলে আপনার জানাজাও দিতে পারবে না। কিন্তু এই যে ছেলেগুলো মানুষের মতো মানুষ বানাইলো, বলেন বাজান, বাবা যদি মারা যায় লাশের পাশে কোরআনও পড়তে পারবে, বাবার কবরের পাশে দাঁড়ায় মুনাজাতে বুক করে আত্মনাদ করে কাঁদতে পারবে। বাবা মারা গেলে জীবনের শেষ জানাজার নামাজটা পড়াইতে পারবে। এদের সন্তান বানাইতে হবে, আদর্শ সন্তান। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে দেখে মায়া লাগে, কথা কন ঠিক না? কষ্ট পাইছেন আপনারা? বলে কত ছেলে আছে স্কুল কলেজে লেখাপড়া করে, পেশাব করে পানি নেয়, কথা কন না? ক্লাস 3-4 পরে একটা ছাত্র পেশাব করতেছে আর লিখতেছে। আমি বললাম কে রে বাবা, এগুলো করিস কোন স্কুলে পড়ো? স্কুলে পড়ি। তো তোমার স্যারকে আদত করে সেখানে বসে পেশাব করবেন? ভাই হুজুর সেই কথা বলেন না, আমি প্রাইমারি পেশাব করে যাই দেখি আমার শাড়িটাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। যেমন দেখে তেমন শেখে, মাদ্রাসার উস্তাদরা শিখায়। মনে রাখবেন বাজার কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিক্ষককে ধরে পিটাই, একটু 19-20 হয়ে গেলে স্মারক পর্যন্ত তালা বন্দি করে রাখে।
ভারত মারে পিঠে হাসপাতালে পাঠায় দেয়, শিক্ষককে পিঠায় হাসপাতালে পাঠায় দেয়। আর মাদ্রাসার তরফে আইন করে যায় ছোকরা ছাত্রদের দিকে তাকায় দেখে, হুজুরের দিকে ছোকরা গায়ে তাকাইতে পারে না। হুজুরের সামনে গেলে তো তাকায় দেয়, হুজুরের পানি খাইলা দেয়। এর নাম হলো ইসলামের শিক্ষা। আল্লাহু আকবার। দুনিয়াবি শিক্ষায় শিক্ষককে পিটায়, আর আখিরাতের শিক্ষায় উস্তাদের পায়ে হুজুর পানি ঢেলে দেওয়া শিক্ষায় আদর্শ মানুষ বানায়, বিনয় বানায়, নম্রতা ভদ্রতা শিখায়। এ সমাজের সুনাগরিক হয় মাদ্রাসা থেকে। বলে না কেন? আর সেই মাদ্রাসার দিকে যারা বলে জঙ্গি, ওরা পরকালে কার সঙ্গী হবে আল্লাহ ভালো জানে। কথা বল ঠিক না? এগুলো মাদ্রাসাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। যারা মাদ্রাসাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবে, মনে রাখবেন এই দুনিয়া শেষ নয়, আরো পরকাল আছে। আছে না নাই? যত বাহাদুরি করো, পরকালে গেলে ধরা খাইবা। কথা বল ঠিক না? সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় অনেক কথা বলেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার আলোচনা খারাপ লাগতেছে? দোয়া করে দেব, দিলে ভালো হয় নাকি? এই বাজারের সামনের দিকে যায়, তাহলে বলেন তো এত ভিতরে শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে গেলাম নামাজ পড়ার সময়, বলেন তো বাজারে কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? কিন্তু কিছু কিছু মানুষ সিজদায় যায় এত সুন্দর করে পড়ে, সবিরে তেল পায় না, সুবহানাল্লাহ কয়, কিছুই বোঝা যায় না। কথা বল না, এত স্পিড কেন? আপনার এত স্পিড কেন? তাসবিহটা সুন্দর করে পড়তে পারেন না? তাসবিহটা সুন্দর করে পড়বেন না? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখানে মিশিয়েছে আছে আছে এলাকাতেও আছে। এ মুসলমান আল্লাহর গোলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এরপরে আপনি আমি যখন সালাম ফিরাইলাম, সালাত যখন শেষ হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা ৩০ নম্বর আয়াত। আল্লাহর কাছে বলো, আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আর ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? এ বাজান গো আমার, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম নাসর ১ নম্বর আয়াত। কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পড়াতে পড়াতে আপনি আমি যেদিন মারা যাবো বাজার, মসজিদের মাইকে আলান জারি হবে, এই গ্রামের মুখ ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার মরণের সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, তোমার স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন আপনাকে আমাকে জানাজার দেওয়ার জন্য চলে আসবে বাজার। পার্থিব জীবনের মোহে পড়া টাকা পয়সা দিয়ে অর্থকে বানাইলাম, ৫ তলা ১০ তলা দামি বিল্ডিং বানাইলাম, ভারতের রাজস্থানে পাথর নিয়ে আসলাম বাজার। বলেন তো বাজার, আপনি আমি যখন মারা যাব, জীবনের শেষ গোসলটা ওই দামি টাইসারা বিল্ডিং এ হবে? বলে বলেন হবে? কিসের বাড়ি কিসের ঘর? ভেবে দেখো সবই পর। চোখটা হলে অন্ধকার, বুঝতে পারবে কে আপন কে পর। কথা কোন ঠিক না? এ বাজার সবই দুনিয়ার মায়া 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 মায়া। চোখটা বন্ধ হয়ে গেলে সব শেষ। চোখটা বন্ধ হয়ে গেলে সব শেষ। এখনই যদি মারা যান, দিনটা নরম করে ভেবে দেখেন আপনি মারা গেছেন। আপনি মারা গেছেন, আপনার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে, আপনি সব টের পাইতেছেন। আপনার আমার দেহের ভিতরে কাপড় কইলা উলঙ্গ করা গোসল করা দিতেছে, আপনি আমি সব টের পাইতেছি, কিন্তু বলতে পারবো না। খব দেখা বোঝেন, স্বপ্ন দেখা বোঝেন। স্বপ্ন যেরকম দেখি কিছু বলতে পারি না, ঠিক আপনার আমার অবস্থাটা ওইরকম হয়ে যাবে। সব আপনি দেখতে পারবেন, বলার শক্তি
মেয়েটা কাঁদলে বলতে পারবেন না মা কাঁদিস না, দেখা হবে কবরে। মা কাঁদিস না, দেখা হবে জান্নাতে। মা কাঁদিস না, দেখা হবে হাসরে, বলতে পারবেন। চোখের সামনে ছেলেটা কাঁদবে, সান্ত্বনা দিয়ে বলতে পারবেন না বাবা রে কাঁদিস না, আমল করে আয়, বাপ বেটা একসাথে জান্নাতে থাকবো। আপনি সব টের পাইবেন, কে কাঁদে কে হাসি, কে কি বলে, সব আপনার কানে আসবে, সব আপনি দেখতে পারবেন। কিন্তু বলার কোনো ভাষা নাই, কারণ আপনার আমার দেহ পিঞ্জিরার যে রুহু, যে খাঁচা, এইটা পড়ে আছে, কিন্তু খাঁচার ভিতর আছে পাখি, ওইটা চলে গেছে মালিকের ডাকে সাড়া দিয়া। ভালো থাকা মন্দ থাকা দুইটা জায়গা, হয় ইল্লিন না হয় সিজ্জিন, কথা কোন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। মনে করেন আমি আপনি মারা গেছি, মরে গেছি, কথা মারা গেছি, দেহের রঙিন পোশাক খুলছে, এরপরে আপনার আমার দেহেটা নিয়ে আহারে গোসল করায় দেয়, পানি ঢাইলে দেয়, জীবনের সব গোসল একা করলাম, কিন্তু জীবনের শেষ গোসলটা আর করতে পারলাম না। কেন জানি মানুষ আমার ইজ্জত খুলে দেখে গোসল করায় দেয়। এ আল্লাহর বান্দারা গোসল করায়া তিন টুকরা কাপড়ের কাপড় পরায়া দিল। দুনিয়াতে কত কাপড় পরলাম, এরকম কাপড় তো না। সাদা কাপড়ের কাপড় কেন জানি মানুষের সামনে দেখলো মায়া লাগে। তিন টুকরা কাপড়ের কাপড়ে পরায়া দেবে, অতিরিক্ত আর কোন কাপড় দেবে না। দুনিয়াতে কত দামি কাপড় ব্যবহার করলাম, বরফের পরে আমার কাপড়ের কাপড়টা অন্য মানুষে কিনে দেয়, কথা কমলে। এবার ওই কাপড়ের কাপড় পরায়া চারজন পার যাত্রী ধইরা ওই অন্ধকার কবরে রেখে আসবে। সেই কবরের ডানে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম আর ঠিকানা। কি একটা কবর! আমি আগে ধুলাই বসতাম না, আমার চেয়ার লাগতো। আমি ধুলাই বসতাম না, আমার খাট লাগতো। আমি ধুলাই বসতাম না, আমার পীড়া লাগতো, চেয়ার লাগতো। কিন্তু সেই মানুষটাকে কবর রাখতেছে মাটি আর মাটি, কথা বলেন না কেন? এরপরে দেখবেন আপনি সব বলতে পারবেন। চারজন যখন কবরে চোয়া দিবে, আপনি বলবেন এর ছেলে আমার কলা এ ভাই আমার একা রাইতে যাইও না, চিৎকার মারবেন, আপনার চিৎকার কেউ শুনবে না। ওই কবরের ভিতর আপনাকে আমাকে রাখার পর এই বাজার দুনিয়ার আলো বাতাস আমরা দেখতে পাবো। এরপরে যখন একটা দুইটা করে বাসের কিছুটা অন্ধকার, কিছুটা আলো, কিছুটা অন্ধকার, কিছুটা আলো। এরপরে যখন পুরোটা বাসের বিছানা দেয়, আর কিছু দেখা যায় না, সামান্য আলো অনুভব হয়। এরপরে যখন ওপরে চাটাই দিয়া, কলার পাতা দিয়া যখন বাটি গুলো দিয়ে দেবে, এমন কটকট অন্ধকার, লোকজন মাটি দিতেছে, কেউ এক মুঠো দিতেছে, কেউ দুই মুষ্টি, কেউ তিন মুষ্টি দিতেছে। ওপরে তারা কথা বলতেছে, কবরটা সমান করে কেউ মাটি দিতেছে, কেউ তারা আছে। কত কুশ গল্প মানুষে করতেছে, সব আমি শুনবো, কিন্তু বলার ভাষা নাই। এরপরে কবরে মাটি দিয়া দোয়া কইরা মুখ করে চলে যাবে, ওদের পায়ের আওয়াজ আমি শুনতে পাবো, কিন্তু আমি কিছুই বলতে পারবো না। সবাই যখন ওখান থেকে চলে আসবে রে বাজার, সবাই যখন চলে যাবে, ওই কবরে এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? ওই কবরে এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে?
দুনিয়াতে যারা রবের গোলামি করেছে আর আল্লাহর ইবাদত করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে রবের গোলামি করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর বিধান মানে নাই, নামাজ রোজা হজ যাকাত কিছুই করে নাই, তারা বলবে হাই হাতালা আদেরি, কি বলেন কিছুই তো বুঝি না, ফেল ফেল করে তাকায় থাকবে। ফেরেশতারা একের পর এক প্রশ্ন করবে, লোকটা ফেল ফেল করে তাকায় থাকবে। যুবক মাত্র 3টা প্রশ্ন করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই জানে কবরে কি কি প্রশ্ন করবে। যারা দুনিয়াতে রবের গোলামি করেছে আর আল্লাহর ইবাদত করেছে, তুমি কি মনে করছো আল্লাহ কেন সৃষ্টি করেছে? তুমি কি মনে করছো রং তামাশা ফুর্তি করার জন্য? না রে যুবক, না। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্বের গোলামি করার জন্য। তাহলে আমরা সবাই গোলাম কার? পরিচয় আমাদের একটা, আল্লাহ আমাদের মনিব আর আমরা সবাই সে আল্লাহর গোলাম। আমার বাবা সে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, আমি গোলামের ঘরের গোলাম। কথাটা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলামি করবা, ও বান্দা গোলামি করবা। আর শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি জানো? পৃথিবীতে যা কিছু দেখো, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আমি আল্লাহ পাক সবকিছু তোমাদের জন্য তৈরি করেছি, তোমাদের জন্য সৃষ্টি করেছি। বান্দা, পৃথিবীতে যত নিয়ামত আছে সব তোমাদের ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। সমস্ত নিয়ামতগুলো খাইবা আর আমি এক আল্লাহর গোলামি করবা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, কেবল সাহায্য তোমার কাছেই চাই। জানেন বাজান, জানেন এই দুনিয়াতে যদি আমরা রবের গোলামি করি, আল্লাহ পাক আপনাকে আমাকে বিনিময় কি দিবেন? আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর চাকর, আমাদের পুরস্কার কি জানেন? এই গোলামের বেতনের কি দিয়ে দেবে? জান্নাত। এই তো ভালো হচ্ছে। গোলামের বেতন কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ অল্প কিছু বেতন দেবে, এমন বেতন দেওয়া দেবে এই জীবনের শুরু আছে, শেষ নাই। একটা অফুরান্ত আনন্দ সুখের জীবন আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এত পুরো বিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ফেরেশতা নাযিল হয়, এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলে তোমরা সুসংবাদ নাও, আল্লাহ পাক যে জান্নাতের ওয়াদা তোমাদের কাছে করেছিল সেই জান্নাতের সংবাদ শুনে তোমরা আনন্দিত হও। আল্লাহু আকবার বলা। এ বাজার বাবা, ওই কবরের 1 নাম্বার প্রশ্ন, রব্বুকা, তোমার রব কে? রূহের জগৎ থেকে শুরু করে জীবনের পরতে পরতে সব জায়গায় রব। রব মানে কি? আরো জোরে কর। রবের 1 নাম্বার অর্থ রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রবের 1 নাম্বার অর্থ রব মানে সৃষ্টিকর্তা। মানুষ জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। কি কষ্ট হচ্ছে আপনাদের? না, কেউ তো আশা করতেছেন। দোয়া করে দিলে বলেন, আমি দোয়া করে, কারণ আমি কষ্ট দিয়ে বয়ান করি না, এটা আমার অভ্যাস। কারণ আপনারা কষ্ট পাবেন, আমি কথা বলবো। বাজান, আমি আমার কথা বলে আসি, আমি আপনাদের বিবেকের দরজায় একটা কাজ করার চেষ্টা করতেছি, আপনাকে একটু হালকা জাগ্রত করার চেষ্টা করতেছি। এখন মন যদি ভালো হয় তাহলে শুনে ভালো লাগবে, আর মন যদি খারাপ হয় এত দামি কথা আপনার কাছে খারাপ লাগবে।
কষ্ট হচ্ছে আপনাদের? চলেন আমি আরেকটা কথা আপনাদের শুনে দেবো, কষ্ট হয় না জানো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব আল্লাহ। রবের এক নম্বর অর্থ রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আমরা যেন তার ইবাদতের মাধ্যমে পরহেজগারিতা তাকওয়া অবলম্বন করতে পারি, খোদাবীর বান্দা হতে পারি, তার প্রিয় বান্দা হতে পারি। কথা ঠিক কিনা? এবার এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক অনেক মানুষকে সৃষ্টি করেছেন। কিছু কিছু মানুষ ধীরে থেকে আল্লাহ তাদেরকে হিরো বানায়। ওরা যখন একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা পায় তখন নিজেকে কি বলে দাবি করে বলেন? কষ্ট পাচ্ছেন আপনারা? নিজেকে কি বলে দাবি করে জানেন? আনা রব্বুকুমুল আলা। আনা রব্বুকুমুল আলা মানে কি জানেন? আমি বড় খোদা, আমি রব। নিজেকে রব মানে প্রভু, সৃষ্টিকর্তা, মালিক, একেবারে নিজেকে ভেবে ফেলে দেয়। এত উঁচুতে পৌঁছে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে একটা দেশ আছে, এখন আছে, যে দেশে ওই দেশের বাদশা, ওই দেশের রাষ্ট্রপ্রধান যা বলবে তাই মানবে মানুষ। আছে না ভাই? আছে না? পৃথিবীতে এমন দেশ আছে। যাই হোক, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। একজন ব্যক্তি পৃথিবীতে এরকম তা না, এরকম হাজারো হাজারো ব্যক্তি এসেছিল, কিন্তু আমরা এর জীবন থেকে কিছু কথা শেয়ার করব, কারণ পৃথিবীতে আজও এই চরিত্রের মানুষ আছে না। এজন্য আমরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। নিজেকে রব করে দাবি করেছিল কাবুস নামের ফিরাউন। কি নাম? ওর নাম, ছোটবেলার নাম হলো কাবুস। বলকিয়া বলা হয়। কিপ্তিরা তাকে রামশীষ বলতো, কিপ্তিদের তরফ থেকে। তার একটা আলাদা নাম ছিল রামশীষ। আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। মানে মিশরের সিরিয়ালে যেই বসে তার নাম কি? এটা হলো সহজ কথা। আপনারা কি বুঝে ফেলেছেন? এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজ করবো নাই, বাল্যকালের বন্ধু ছিল। ভবঘুরে যুবক মানে বোঝেন না, কিছু ছেলেমেয়ে আছে বলতে থাকে, কোনো কাজ করবো নাই, খাই দাই ঘরে গিয়া বা ফেন্সিলির গাঞ্জা মদ খাইয়া কাছে ঢাকা করে কয় ভাইজান খাই দেন। বউ যদি দরজা করে উমুকের বাপ তুমি ঢোলক কয় মা তুই বুঝবি না যে একটু বেশি পরিমাণে মাল খাস। এরকম মাল খোর ছেলেমেয়ে আছে না? নাই? খায় খায় ডাল খায়। দিনাজপুরে একজন কথা, হুজুর আমার ছেলে ডাল খায়, খুবই ভালো পুষ্টিকর খাবার খাওয়াই দেন। হুজুর এই ডাল সেই ডাল, ফেন্সি ডাল আছে না? নাই? ছেলে পেলে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে আমাদের নজর রাখা দরকার আছে না? সংক্ষিপ্ত কথা বাজানবো আমার, আপনার আমার সন্তানগুলো মাদক সেবী হোক আমরা কেউ চাই না। তারা যেন মানুষের মতো মানুষ হয়, ভালো মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? এ বাজানবো আমার, হৃদয় কান করে কথা বলে শুনবেন। ওই কাবুস নামের ফিরাউন ছিল ভব করে ধরবো, এলাকায় কোনো কাজ কর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে ওই দেশের সরকারি পুরস্কারের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, বাজার লাইনের মধ্যে ফিরাউন দাঁড়ায় গেছে। ফিরাউন যখন বাদশার সামনে গেছে, যায় বলে বাদশাহ, বিদেশ থেকে বড় আশা নিয়ে আপনার দেশে আসছি, আমি জানি আপনার চাইতে ভালো মানুষ হয় না। ও বাদশাহ, আপনি মনে কিছু নেবেন না, চাকরিটা যদি আমার দেন আমি বড় উপকৃত হব, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব। অনেক কষ্ট নিয়ে আপনার দেশে আসছি। এই কথা শোনার পর থেকে এই ইন্টারভিউ বন্ধ কর, এই পুরস্কারের দারোয়ান হিসেবে এই ছেলেটারে চাকরি দিয়ে দাও। এইবার কাবুস নামের ফিরাউন হয়ে গেল পুরস্কারের দারোয়ান। চাকরি পাওয়ার পর চিন্তা করলো, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, আমার একটা আলাদা ইনকামের রাস্তা বের করা দরকার। তখন সে চিন্তা করে বলল, শোনো, তোমরা যারা গোরস্থানের ভিতরে লাশ দাফন করো, প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে। মানুষজন চিন্তা করলো, একটা করে দিরহাম যদি পাই ছেলেটাই পাক, সমস্যা কি আছে? বাদশার দরবারে বিচার দিয়ে যাব, লাশ পয়সা করে শেষ হয়ে যাবে, একটা করে দিরহাম কাবুস নামের ফিরাউনকে দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এখন যেরকম মহামারী চলতেছে, এর নাম করোনা। আর তখন একটা মহামারী আল্লাহ দিয়েছিল, ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা।
বোঝেন নাই? ডায়রিয়া কলেরা হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যায়, গোরস্থানে লাশ দাফন হয় বাজার, লাশ দাফন হইতে 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 এইভাবে এত টাকার মালিক হয়ে গেল কাবুস নামের ফিরাউন। টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশাহ দরবারে যা বলো, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়েছে, এই টাকা পয়সা দিয়ে রাজ্যের মধ্যে যারা খাজনা রাখি আছে খাজনা দিতে পারে না, আমি গোরস্থানে পারবেন কাবুস নামের ফিরাউন তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। যারা গরিব মানুষ আছে ওদের একটু খাবার তুলে দিতে চাই। বলেন তো বাজেন নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় একজন লোক রাস্তার মধ্যে ইট পাড়তেছে, কাঁচা রাস্তায় ইট পাড়ে, মানুষজন বলে বাবা তুমি তো নেতা না, ইট পাড়তেছো ব্যাপার কি? লোকটা দেখে বলে আপনারা কথা বলবেন না, আপনাদের ছেলে স্কুল কলেজে যায়, আর বৃষ্টি হইলে কি না কাটা হয়, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখ কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না, আপাতত ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমি আপনাদের কাছে দোয়া নিতে আসবো, একবার যদি আমার মার্কার সিলভারে নেতা বানা দিতে পারে, আমার 1 নাম্বার টার্গেট আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা বলেন একবার যদি সিলভারে দেন 5 বছরের এলাকায় কিছু না। কথা বলেন 5 বছর পরে আবার যখন দরকার মার্কা নিয়ে আসা, তখন বলে ভাইরা আপনারা হয়তো বা মনে করেছেন আমি 5 বছর খুব আনন্দে ছিলাম, আপনারা জানেন না আমার অসহায় জীবনের গল্প। আমি 3টা বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। আমি গত বছর সুস্থ হয়ে উমরা করতে গিয়েছিলাম। বিশ্বাস করে মায়ের জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি, আমি শুধু আপনাদের জন্য দোয়া করে আসছি। কথা বল ইমোশনাল ডায়লগ দেয়, আমরা তো একটু সহজ সরল ভুলে যাই। সত্যি বলতেছি, কথা বল না আবার এইভাবে ওদেরকে আমরা খালি সুযোগ দিয়েই যাচ্ছি আর কপালে দুঃখের প্রহর করতেছি। সে ভাগ্যের পরিবর্তন করা সূর্য আর উদয় হলো না, এই রাতে ঘন কুয়াশা আর কাটলো না। ওদের ভাগ্যের উন্নতি হচ্ছে, ওরা দেশ থেকে বিদেশি বাড়ি বানাচ্ছে, কিন্তু আমাদের কিছু হচ্ছে কথা বলে না। কিন্তু মনে রাখবেন এই দুনিয়াতে ওরা ছাড় পারেও আল্লাহর আদালতে ওদের কোনো ছাড় নাই। জনগণকে ধোকা দিয়ে বোকা বানাইছো, জনগণকে কষ্ট দিয়েছো, জনগণের প্রতি জুলুম করেছো, জনগণের রক্ত দিয়ে নিজের হাত রাঙাইছো, আল্লাহর দরবারে একদিন তোমার বিচার হবে। তোমরা দেখে না সেদিন পার পাইলা না, সেদিন কোন টেলিফোন কাজে আসবে না, কোন টাকা পয়সা কাজে আসবে না, কোন দাদাগিরি কাজে আসবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন। একবার যদি ধরে ওখান থেকে ছেড়ে আসার কোন সুযোগ নাই। বাজার বাবা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনতেছেন, কষ্ট হয় আপনাদের? এই জন্য মনে রাখবেন ওদের ঘ্যাস বুঝতে মাথা খাবে না। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা বাড়বাড়ি, মনে আসমান থেকে জিব্রাইলের খালি লাগলেন আছে না। মার কথাকে যে কয়েকদিন এলাকায় আনা গোনা শিখে দিন, যারে দেখে তারাই সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন, চাচি কেমন? ছুটেছিলাম, চাচি ডায়াবেটিস হয়েছিল, ভালো হয়েছে, এমন কায়দায় পরিবারের লোকজন খোঁজ খবর নেয়, মনে হয় কত আপন। সব বলি না, সব কি সব ওদের চালাকি। মিডিয়া আছে তো কথা বলা খুব হিসাব করে বলা। এত অনুরোধ করি, তাও মিডিয়াতে দেখবেন আমার পদের সাথে নায়কের ছবি, আজে বাজে ছবি লেখা বসে। মাঝে মাঝে নিয়োগ করতেছি
এ হয়তো 2-1 বছরই শেষ, এরপরে মিডিয়াতে আমলে থাকা হবে। কারণ একজন আলেমের পাশে যদি উল্টা পাল্টা কেউ ছবি লাগায়, এটা খারাপ দেখে না। এটা বেপরদা নারী, যার কথা আমি অজে বলি বেপরদা নারী ছবি ওই মেয়েটা মনে করেন এইভাবে আছে, ওই মেয়েটাকে এমন কাজে লাগায় দিচ্ছে মনে হয় ওয়াজের পোস্টার, ওটা কোনো সিনেমার পোস্টার। এ কথা বল না, এত বলি মিডিয়ার ভাইদেরকে, এত বললাম কাজে আসে না। যত বলি দিন দিন ওদের পোস্টার অবস্থা আরো খারাপ। তো যাই হোক, আমি বলবো না, আমি একজনকে বলবো, তিনি কি আরো ধরে বলেন, আলেমদেরকে দিয়ে তামাশা করবা, আজে বাজে পোস্টার দিয়ে ইনকাম করবা, সেই টাকা পেটে ঢুকাইবা। মনে রাখবা, একটা আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট করে এভাবে প্রচার করে তোমার 4 পয়সার কোনো লাভ হবে না। এই জন্য বলতেছে সততার সহিত এটা ভালো আমার ছবি দিয়া পোস্টারে লেখেন, একটা বিষয় লেখেন যে আলোচনা করলেন, আলোচনার বিষয় রহস্য, আলোচনার বিষয় কবর সময় দেন, কেটে কেটে দিবেন, দেন কথা বলেন এগুলো আছে বাজে লেখা কেন ভাই? আর এগুলো দেখে কিছু যুব সমাজ ওই লাইভ টিকটকের ভিডিও 3 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড দিকে মনে করছে হুজুর মনে হয় এই ধাঁচেরই, হুজুর মনে হয় এইগুলোই করে। আসলে এগুলো ভাবলে তো সমস্যা, কারণ আমি তো 2-2.5 ঘন্টা এগুলো করি না। 2-2.5 ঘন্টা বয়ান করতে সামান্য 1 মিনিট হয়তো একটু এলোমেলো হয়ে যায়, স্লিপ অফ টাং, মানুষের একটু ভুল হয়, একটু যুবকদেরকে আকর্ষণ করতে গিয়ে সামান্য একটা কথা বলে ফেলেছে, কথা বলেন না সেই কথা ওই জায়গাতেই থাক। আপনার মিডিয়াতে কাটসাট করে এমন ভাবে প্রচার করেন, নব্বন একই গান গাইলেন, না শুনে মিস করবেন। আছে না? দেখতেছে গোলাম ব্যাপারে কাঁচা বাদাম নিয়ে নতুন গান, কাঁচা বাদামের গান আমি করছিলাম, হিন্দু গানা করছে রাগ করেছেন আপনারা যুবকেরা, এগুলো দেখে মন খারাপ করেছেন। ওই বাদাম বাদাম করে লাভ তোমরা বলবা তোমাদের হাউস পূরণ করতে যায়, আমি জায়গা মতো পয়সা যাবো, কথা কম নাকি? আমরা বাদাম বাদাম বলবো না, আমরা কি বলবো জানেন? নামাজ পড়েন ভাই, নামাজ পড়েন, বেশি বেশি করে আল্লাহকে সিজদা করেন। নামাজ পড়েন ভাই গো, নামাজ পড়েন, বেশি বেশি করে আল্লাহকে সিজদা করেন। কোরআন পড়েন ভাই গো, কোরআন পড়েন, কোরআন পড়েন ভাই গো, কোরআন পড়েন, দিনে রাতে সবাই আল্লাহর কোরআন পড়েন। পর্দা পড়েন, পর্দা পড়েন, পর্দা করেন ভাবি, পর্দা করেন, বোরকা পরে মা বোনেরা বাহিরে যাবেন। বাদাম করতে ওই কাঁচা বাদাম আমরা কি বলবো? নামাজ পড়েন ভাই গো, নামাজ পড়েন, দিনে রাতে সবাই আল্লাহকে সিজদা করেন। নামাজ পড়েন ভাই গো, নামাজ পড়েন, বেশি বেশি করে আল্লাহকে সিজদা করেন। মারহাবা কোন কষ্ট পাইছেন বাবা? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই, আমার মুসলমান ভাইরা, নির্বাচনের আগে মানুষ অনেক ধরনের মুখোশ পরে, কথা কোন ঠিক না? কিন্তু ওদের চলাফেরায় বলা যাবে না। আমি অনেক কথা অনেক জায়গায় বলি, আমরাও তো কম খারাপ না। 1.5 টাকার বিরিয়া 3 টাকার চা খায়, কি স্লোগান? বন্ধু ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া ভক্ত, গান গাই 5 ভক্ত, খুব চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা গাই গরিবের রক্ত। ওই 1.5 টাকার বিরিয়ার চা, নির্বাচনের চা পার্টিতে রান্না হয়, আর বৃষ্টি হওয়ার পরে খেলে পালা নিতে যে পানি যায় 2 জায়গাও সমান। ওই চা খায় স্লোগান মারতেছে, বুঝে শুনে স্লোগান মারেন। এখনো সময় তো ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। আমি 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 এদেশের নেতাদের বলতেই না, এদেশের সবচেয়ে বড় খারাপ আমরা জনগণ। কারণ এই দেশে আমার এক নারী আছে, এলাকায় গেলাম নির্বাচনের পরে, বলতেছে নাতিরে দোয়া করিস, প্রতি বছর তো একবার করে ভোট হয়, হসে কি খুলে কম 1 রাতে 4200 টাকা কামায়। বলে কি আপনি যে কোনো মার্কার লোক ঢুকছে, নানি ভোট আছে আছে,
তোকে তো দেবো ভাই ভোট আছে। হ্যাঁ ভাই তোমার খুঁজতেছি, তোমার কি মার্কা ভাই? শুনছি আর মার্কা নিছি আর ভাই 500-1000 টাকা দিতে কারো মেয়ে বেজার করবে ভাই, বয়স মহিলা তার মন বেজার করে কষ্ট দেবো ভাই, কাউকে বেজার করবে। সেই দেশের জনগণ নির্বাচনের আগে কালো রাত্রে কালো টাকা খায়। কথা বলো, একটা চেয়ারম্যানের তার ইলেকশন করতে যা 50 লক্ষ 1 কোটি টাকা যদি খরচ হয়, আগে পাস করার পরে ওই টাকা তুলবে, তারপরে তো উন্নয়ন করবে। কথা বল না যা এজন্য জনগণ ভালো ভালো লাগবে। বাসা নিয়ে গ্রামে যখন কোন নেতা আসবে ভোট চাইবে তখন বলবে ভাই একটা চা চাই না, পান চাই না, বিড়ি চাই না, সিগারেট চাই না, টাকা চাই না, চাই শুধু উন্নয়ন। আল্লাহ যদি আপনারা নেতা বানায়, আমরা সবাই আপনাকে ভোট দিচ্ছি, দয়া করে আমাদের রাস্তাটা ঠিক করে দেবেন, দয়া করে আমাদের মসজিদে কিছু টাকা দেবেন, দয়া করে আমাদের মাদ্রাসার দিকে একটু নেক নজরে তাকাবেন। আপনার মার্কা আমরা স্থির রাখবো, কিন্তু খবরদার একটা চা পান বিড়ি আমরা খাবো। আপনার এই পবিত্র আমানত, এই ভোট আপনি বিক্রি করতেছেন 500-1000 টাকা দিয়ে, আপনার স্মরণ করে না, লজ্জা লাগে না? ওই চেয়ারম্যানের কাছে, ওই নেতার কাছে বিপদে পড়ে কোনো কাজে যদি যান, তার কোনো মনে এক রাতে 1000 টাকা নিয়ে আমার মনে নাই, তখন এই কাজে যদি টাকা না লাগে ফ্রি করে দিবার পারে। তারপরে বলে চাচা দেখেন আসলে বোঝেনি তো, এই টেবিল থেকে ওই টেবিলে গেলে অনেক খরচ হয়, এই 10,000 টাকা আপনি আমার ছেলেটার কাছে দিয়ে দেবেন। কথা কন না। আর যখন বুঝবে না জনগণ আমার কাছ থেকে পান খাওয়ার পর্যন্ত পয়সা নেয়নি, বাপ রে বাপ, সে একটা বিপদে পড়ছে, প্রয়োজনে নেতা 200 টাকা পকেট থেকে খরচ করে আপনার কাজ করে দেবে। দোষ তো গোড়া, দোষ কোথায়? গাছের গোড়ায়। কোথা না আপনি আমি খারাপ হইয়া এক বোকা তেঁতুল গাছের নিচে হাত তুলে পাই আল্লাহ, রাজশাহী ফজলি আমদে, রংপুরের হাড়ি ভাঙ্গাকে আল্লাহ, বাদাম বা আমরুপালি মিষ্টি মিষ্টি আমদে আল্লাহ, পাই বোকা হাত তুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছি। তেঁতুল গাছের নিচে বসে আমের দোয়া করলে যেমন হবে না, ঘুষ খাইয়া নেতা নির্বাচিত কইরা সব নেতা আশা করা যায় না। সেই দেশের জনগণ 1 নম্বর ঘুষখোর, সেই দেশে কোনদিন 2 নাম্বার নেতা ছাড়া ভালো নেতা পাওয়া। জনগণ আগে ভালো হওয়া লাগবে। আমরা যদি ভালো হই আমাদের নেতা ভালো হবে, আমরা ভালো হলে আমাদের দেশ এগিয়ে যাবে। কথা বলে ঠিক না? হাতে ওয়াদা দেন আজকে যে হুজুর আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনদিন একটা টাকা খাবো না, সাপ বিড়ি পান খাবো না, হাত তুলে ওয়াদা দেন। ওই যে দেখেন যারা হাত তোলে না বোঝা যায় ওরা খাবি, 500 টাকা খা, জমের খাওয়া খা, জীবনে খাসি তো জীবনে কোন নেতার কাছ থেকে টাকা খাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। নিঃস্বার্থভাবে জনগণ হইয়া ভালো জনগণ হয় ভালো নেতাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আর চিন্তা করাবে যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, যাকে ভোট দিলে মাদক নির্মূল হবে, যাকে ভোট দিলে এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। যোগ্য ভালো সৎ ব্যক্তিকে দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি কি কোন দলের পক্ষে সবাই গাইলাম না, এটা হলো আপনার রুচি, আপনার ব্যক্তিত্ব। আমি শুধু এতটুকু বললাম, আমরা কোন নেতার কাছ থেকে কোনো ঘুষ খাবো না ইনশাআল্লাহ। মনে থাকবে? কষ্ট হয়েছে মনে হয় একটু, সামনের দিকে যাইবা জানি দরকার করে কথা বলে শুনে যান। এইবার পরে দিন সকালবেলা ওই টাকাগুলো দেওয়া শুরু করলো, ওই যে ঘুষের টাকা। কিসের টাকা? কথা বলে কিসের টাকা? এই দেশটারে গল্প করি, দেশটা মনে ভাই স্বপ্ন পুরি, শুধু কর মাঠ কর ধোয়া কর, হেতায় আছে ঘুরি ঘুরি, হেতায় আছে ঘুরি ঘুরি। এ দেশের অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, ঠিক আছে না? আমার কাগজ নামের ফিরাউন জনগণের খাজনা দিতে লাগলো, টাকা দিয়ে গরিব মানুষের উপকার করতে লাগলো। সাধারণ জনগণ চায় বলে হারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না ভয়া খরচ করে ছেলেটা হইতো না জানে আমাদের কপাল খুলে যেত। আল্লাহর খেলা বোঝা বড় দেয়। ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়ে ফেলেছে। মানুষ বলে ভোট দিবা কোনখানে? ওই ফিরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। মিশরের মন্ত্রী হয়ে গেল
কাবুস নামের ফেরাউন। এইবার ওই দেশের যিনি বাদশা ছিল তার দুঃখ জড়িত কারণে বাদশা মারা গেল। নেতা এইবার পার্টি নেতা সাথী নেতা সমস্ত জনগণকে দেখে বলে তোমরাই ভালো বাদশা হবে কে, বাদশা ছাড়া করা যে চলবে না। সমস্ত জনগণ দেখে বলে নেতা আপনারা চাইলে ভালো মানুষ হয় না, আপনি মিশরের বাদশা হয়ে যান, আর জানে তার মন্ত্রী বানান, আমাদের তাতে কোনো আপত্তি নাই। এইবার মিশরের সমর্থন জনগণের সমর্থন নিয়ে মিশরের রানিং বাদশা হয়ে গেল কাবুস নামের ফেরাউন। ক্ষমতার চেয়ারে বসে গেল, বাদশা হয়ে গেল। এইবার বাজার বাবা আমার গেলে বলে টাকো হামান আমার ছোটবেলার বন্ধু, আয় তুই আজ থেকে দেশের মন্ত্রী। টাকো হামান সাথে মাল নাই বাপ পারলো, পুরো মাথা ছিল ভারতের দমদম ইয়ারপোর্ট। টাকওয়ালা মজা না টাকওয়ালা মাল। এবার বাবার কানতে শুনে যে কথা আমি বলতে চাই গভীর মনোযোগটা শুনলেন বাজার। এইবার কাবুস নামের ফিরাউন বাদশাহীর চেয়ারে বসেছে, ক্ষমতা পাইছে দেখি নেতা রাতের বেলায় ঘুমাইতে পারে না। ঘুম থেকে লাফায় লাফাতে কি যেন মাঝে মাঝে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400, জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স 320 বছর। দবিরাকে ডেকে বলে দবিরা জানি রাতের বেলায় ঘুম থেকে লাফালাফি আজে বাজে স্বপ্ন দেখি, আমার ভাগ্যটা গবেষণা করে দেখ আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। দবিরা গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন তরমুজের খেতে লেবার, সেখান থেকে তরস্কালে দারোয়ান, এরপর মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনিসের সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, নেতার এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর বলে তোমার ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। এত কাজ করার পরে ছিলাম করে আসলাম না জানি ভবিষ্যতে আরো কি হয়। না না মুসা আসলে ক্ষমতার 12টা বাজাবে, জীবনের 12টা বাজাবে, মেনে নেওয়া যায় না। নবীরা যদি বলতো মুসা আসলে খানকা বানাবে, পয়সা পয়সা জিকির করবে, তসবিহ ঠেলবে, তাহলে ফিরাউনের মাথা গরম হতো না। পারলে ফিরাউন সরকারি খরচে খানকা বানায় দিত। কথা আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা হক কথা বলে, যারা কোরআন প্রতিষ্ঠিত কথার কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, যারা কোরআন সুন্নাহর হক কথা জাতির সামনে বলে, তাদেরকে টার্গেট করা হয়, তারাই ভিতরে থাকে। আর যারা খানকায় বসে হুহু মারতেছে আর আজেবাজে গান বলতেছে, পানির ভিতরে জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ওই দরবারে বইটা উল্টো পাল্টা গানে গায়, মানুষ যায় আর পাগলের মতো শোনে। বাপরে বাপ, এক এক দরবারে এক একটা গান, এক একটা দরবারে এক একটা গান। গাজা খায়া আসর বানায়া গান গায়ের পাই, আমি পাপি গুনাহগার বান্দা জগিরি কেমনে হবরে পার। ও জহিরে বাবা নৌকার মাঝি আমাই করিও পার। আছে না নাই? এবার আমার গাজার কলকিতে মারে তার, আর বলে বাবা পাইছে একখান কুদুস আর রহমতুল্লাহ আলাই। কারো নাম লালু শাহ, কারো নাম কালু শাহ, কারো নাম কদু শাহ, কারো নাম টমেটো শাহ। কথা বল না কেন? 30 বছরে গোসল করার নাম দিয়েছে সাধু বাবা। 30 বছর পরে গোসল করে পানি শরীরে পরে আগে মুড়িদের বরকতের আশায় খাইছি দুসির ব্যাপার। কতক্ষণ ভিক্ষে না, কষ্ট হয়, কষ্ট। আজা বাবা, খাজা বাবা, লেঙ্গা বাবা, তালা বাবা, সাওয়ানা বাবা, লাউ বাবা, কদু বাবা, শ্রীকল বাবা, বিড়ি বাবা, ওদের কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে। বন্ধ আছে যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালারা যেখানে আমরা আছি, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে। বীর ছিল শাহজালাল, খানকায় বিরাজ পদবীর হুঙ্কার দিয়েছে, তাকবীর দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি তুলে দিয়েছে। তখন দেখেন শাহজালাল, শাহপারা, শাহ মাকদুম, বাইজিদ গোস্তানি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, রংপুরে কেরামতুল্লাহ, বগুড়া শাহ সুলতান, রাজশাহী শাহ মাকদুম, বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বল ঠিক কিনা? এটা সত্যি। আল্লাহ ওয়ালারা এসে এদেশে মুসলমানের মাথায় টুপি পরায় দিয়েছে। তোমার টুপি করবা, মাঝে মাঝে করবো। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেছেন? টুপি পরবে। মুসলমানের ধর্মীয় অনুষ্ঠান না, এখানে টুপি পরে আসবে, বলে দেন থাকেন।
দুদিকে রসুলের মহাব্বত হিসাবে আমরা করবো। কথা বল ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বিরক্ত হয়ে যাচ্ছে ভাইরা আমার? আজকে টুপি নিয়ে ফ্যাক্টরা করতেছে, কথা বলেন এখানে। আজকে ইসলামের বিরুদ্ধে কে কত কথা বলতেছে, কে কি করতেছে, এগুলো আমাদের খোঁজ খবর নাই। আমরা আছি মিলের তেলের দ্বন্দ্ব, টুপি নিয়ে নবীগুলোর তৈরি, মাটির তৈরি, কথা বলেন। এগুলো ছোট ছোট বিষয়ে দ্বন্দ্ব কইরা আমরা ভাগ হয়ে যাচ্ছি, আলাদা হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সহিবুল দান করে, আল্লাহ বাংলার সমস্ত আলেম ওলামাদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করে, সিনা করাবে সকল অঙ্গনের আলেম যেন আমরা এক জায়গায় হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। বাংলাদেশের আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ হতে পারে, আলেমদের বিরুদ্ধে সেটি উল্টা পাল্টা কোনো সিদ্ধান্ত নিতে পারবে, আলেমদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে, আলেমরা ঐক্যবদ্ধ হবে। কারণ এটা মুসলমানের দেশ। আমরা 3.5 লক্ষ মসজিদের ইমামতি করি, আমরা আলেমেরা যদি এক হই, মুসলিমরা আমাদের কথা উঠবে বসে, কথা বলেন না কেন? আমরা যে মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসার অভিভাবকেরা আমাদের কথা উঠবে আর বসবে, কথা ঠিক কিনা? তৈরি করতে হবে, ইমানের বারুদ তাদের ভিতরে ঢুকাই দিতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাদের জাগ্রত করতে হবে যে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো সার, কথা বলেন, কোনো সার। এই জমিন আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, দ্বীন ইসলাম বুকে আঁকড়ে ধরে আমরা বাঁচতে চাই, কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য কোন আজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, কারা বাবা দরবারে যাবো, দরবারে যাবো, সেই দরবারে নারী পুরুষ একত্রে হয় গান গায়। দেখেন ভাই কত রঙের গান, বাপ রে বাপ। ভাই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদের প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে না, কোথা গান ও নারীর চরিত্র ঠিক আছে, কথা বলেন। ও যদি বলতো আমি পাগল দিওয়ানা হয়েছি, লিটনের বাবার প্রেমে পড়েছি, তাহলে হইতো। আর লিটনের বাবার স্বামী, লিটনের বাপকে আর স্বামী, তো এই কথা বল পাগলি, এটা ঠিক আছে। হ্যাঁ হুজুর বলছে এটা ঠিক আছে, এটা বলা যায়। কারণ আপনি আপনার স্বামীর জন্য পাগল হন, আপনার স্বামীর জন্য দিওয়ানা হন, আপনার সবটুকু ভালোবাসা শুধু আপনার স্বামীর জন্য, আর আমাদের সব ভালোবাসা আমাদের হালাল স্ত্রীর জন্য, কথা ঠিক কিনা? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসবে না বউ তোমার ভালোবাসবে কেমন? অন্য ভাইয়ারে দেখে মজা লাগে, ভালো লাগে। বউটারে সালাম দিতে মনে চায় না, পাশের বাড়ি ভাবি দেখলে সালাম উঠলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন পা হচ্ছে ভাবি, মনে হয় আর একবার বিয়ে যাওয়া যাবে না। আর নিজের বউটারে বুড়ি হয়ে যাচ্ছে, বিয়ে করলাম কি আর বিয়ে হচ্ছে না, বুড়ি হবে কসমেটিক্স শুরু আলতা ক্রিম যা লাগে একটু নিয়ে আসে দিচ্ছে ভাই। এখন যে মাথা লাগছে এখানে চামড়া দিলে এমনি সাদা কালো থাকার কোনো সুযোগ নেই, কথা বলে না, কালো থাকার কোনো সুযোগ নেই। কত নাইট ক্রিম নামছে, বাপ রে বাপ, খালি দিলে অপমান কথা কন দেখেন, ওইটা দিলে আবার বিপদ আছে। কারো কারো মুখে এমন অবস্থায় অ্যালার্জি ওঠে, গরুন ওঠে, একেবারে শেষ। মন খারাপ করেছে, যেগুলো ত্বকের ক্ষতি করবে না এগুলো বউরে কিনে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কষ্ট হবে। আবার ওটা কি দিয়ে তৈরি করছে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। হালাল প্রোডাক্ট কিনা সেটা অবশ্যই নজর রাখতে হবে, কথা ঠিক কিনা? যাই হোক, অনেক কথা বলছে, আর কথা নয়, সামনের দিকে যাই। হৃদয়ের কান পেতে কথা শুনি, সর্বশেষ যে কথাগুলো বলতে চাই, হৃদয়ের কান পেতে। কাবুস নামের ফেরাউন, মাথা গরম একটাই কারণ, কি আসবে? কি আসবে? মুসা আসবে, মুসা আসবে। আর ফেরাউন কি শান্তিতে ঘুমাবে? আর ঘুম নাই। তখন হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। নবীরা বলতেছে আগামী 3 মাসের মধ্যে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই কারণে রাজত্ব ক্ষমতা যাবে না, মেনে নেওয়া যায় না, কি করা যায় বল? হামান দেখে বলেন, এটা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট,
জোরদার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা যারা হাতে সব চলবে তার কথা বলে কি করতে চান বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে সবাই করে করে দুনিয়া থেকে বিদায় করে দেব তাহলে তো মুসা আসতে পারবে না। ফিরাউন দেখে বলে বুদ্ধি তো তোমার খারাপ না, ছেলেগুলোকে সবাই করবি মেয়েগুলোকে সবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল সিম খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কেনা? সন্তান সবাই করা শুরু হয়ে গেল। বাজার আমার 3 মাস পরে দবিরা কে বলে দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা বললো না বাস্তব। দবিরা গবেষণা করে বলে না তা যদিও বলি ইসরায়েল মারিব খালি কইরা হাজার হাজার সন্তান সবাই করেছে, হাজার হাজার করে ইসরায়েল মায়ের বুকে আগুন লাগাইছে, মায়ের চোখে পানি ফেলাইছেন। ও জালেম নেতা ফিরাউন হাজার হাজার সন্তান সবাই করার পরে আপনার পথের কাটা মুসা এখনোই মরে নাই মায়ের পরে জীবিত আছে সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। চলে বলেন আল্লাহু আকবার। ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ চাই মুসারে বাঁচাইতে আর ফিরাউন চাই মারতে। বলে তো বাজান যুগে যুগে আমার আল্লাহর সাথে পাল্লা যারা দিয়েছে ওরা কি ঠিকই আছে? এজন্য আমার আল্লাহকে বলে আমার নাম আল্লাহ, যারা দিলে আমি আল্লাহর সাথে পাল্লা আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে কর সুবহানাল্লাহ। জালেম ফিরাউন টেনশনে পড়ে গেল, সেনাবাহিনীকে বলে যা পুরো এলাকায় সার্চ কর, অভিযান চালা, ওই মুসাকে জবাই কর। এইবার ভাইয়ের আমার সেনাবাহিনীরা করতে করতে মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় নাম তার মারিয়ম দেখে বলে মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় না, ভাইকে কই লুকিয়ে রাখবা? আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে কোলে এদিক সেদিক দৌড়ায়, এজন্য হলকের হামের মাধ্যমে আওয়াজ দেয় বলে মুসার মা কত কি লাফালাফি করে গেলা, তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে চাইরা দাও, কথা দিলাম তো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা দেরি করলেন না, তারা হুড়ে কইরা ওই চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করে চলে গেল। মুসা নবীর বাবা রেগে বলে দিবি রে ওই জালেমদের মায়ের ছেলেটাকে ফেলে দিবি। আমার মন থেকে বলে আমার মুসা মনে হয় আর বাইসা নাই, পুইরা কয়লার মতো কালো হয়ে গেছে। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে মা কান্দে, বলেন তো বাজান সন্তানের জন্য মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই আছে না নাই? কম না বেশি? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। এই যুবক পিতা মাতাকে চোখ রাখানো যাবে না, কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা এমন একটা নিয়ামত যাদের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে আল্লাহ আমলনামায় নফল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলেন ওমা জান্নাতু ফানারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। খবরদার রে যুবক পায়ে হাত দিয়ে অনুরোধ করি, সেই মার দিকে চোখ রাখায় না, সেই বাবারে গালি দিও না। মনে রাখবা দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসা দেয় দুইজন মানুষ, একজনের নাম মা আর একজনের নাম বাবা। এই দুইজন মানুষ সন্তানদেরকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দেয়। মা বাবার ভালোবাসার কোনো তুলনা হয় না। আল্লাহ পাক বলেন حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। আল্লাহ বলে তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমারে গর্ভ ধারণ করেছে। 3-4টা মাস যখন হয়ে যায় মার বমি হয়, মা ঘুমাইতে পারে। 6-7 মাস যখন হয়ে যায় সন্তান পেটের ভেতরে নাড়াচাড়া করে, মা রাতের পর রাত জাগায় কাটে, সন্তান নাড়াচাড়া করলে মার আর ঘুম হয় না। সেই মহিলা রাতের বেলায় সন্তান পেটের মধ্যে নিয়ে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়ে যে সব হয়, মায়েদের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আরে যখন 10টা মাস হয়ে যায় বাবার কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, গভীর নিশিতে বাবার দুটো পা জড়ায় কান্দে,
আর দেখে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিতে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমার মাফ করে দিও, কেন জানি বড় ভয় লাগে। এই কথা বলে বাবার কাছ থেকে মাফ দিয়া সংসারের চাবি বুঝাইয়া দিয়া মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। প্রসবের কি যে জ্বালা, কি যে যন্ত্রণা, কি যে পিঠ, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। আরে কষ্ট করে মা, অনেক কষ্ট করে ছোট্ট বালতির এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কত মাকে হারায় ফেলে। এই বাজার কিছুক্ষণ পরে মা যখন মুশকিলে পায় দেখে বলে তো আমার সোনা মানিক আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায়, বলে বাচ্চা ধন বেঁচে থাক আল্লাহ করে বড় মানুষ বানা। যেই মানি যে না খায়া তোমারে খাওয়াইছে, সে মা 2টা বছর তোমার আমারে দুধ পান করাইছে। এ যুবক, তোমার আমারে দুধ পান করার কারণে দুনিয়ার কোনো বাবা মারে বেতন দেয় না, তোমার আমারে গর্বে রাখার কারণে দুনিয়ার কোনো বাবা মার বেতন দেয় না। যে মা একটা মানুষ আর একটা দেহের ভিতরে আর একটা মানুষ, কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। ওই জানক দুঃখীর মা বাবার মনে কষ্ট দিও না রে চন্দাই রে যুব, মনে করো না দুনিয়াতে সব মানুষ তোমারে ভালোবাসে। মনে রাখবারে দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে, শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দেয় তার নাম মার বাবা। নতুন বউ পায়া, নতুন বাবা মা শ্বশুর শাশুড়ি পায়, মা বাবারে ভুলে যা। কথা বলবে যুবক, আজকে তুমি একটা পালসারের কাছে বিক্রি হয়ে গেছে, আজকে তুমি শ্বশুরের কয়েকটা যৌতুকের কাছে বিক্রি হয়ে গেছে। তুমি ভুলে গেছো তোমার মা বাবা তোমার প্রতি অবদান, তুমি ভুলে গেছো তোমার মা বাবা তোমার জন্য কি করছে। আজকে এয়ারপোর্টে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, শ্বশুর পক্ষে লোকজন ওই ছেলেটাকে নিতে আসছে, আবার বাবা বোন তারাও নিতে। আহারে, একদল চাই ভাই আমাদের সাথে আরে, আর একদল বলে স্বামী তুমি আমার সাথে আসো। ছেলেটা পড়ে গেছে দেখাই না, দ্বিতীয় দ্বন্দ্বে শ্বশুর বাড়িতে যাবে না বাবার বাড়িতে যাবে। প্রশাসনের লোক ছেলেরা এসে গেছে, শ্বশুর বাড়ির লোকেরা ছেলে পক্ষের লোকজন বিদেশে যাওয়ার সময় কিছু টাকা দিয়েছিল, তার বোন ভাইয়ের সহযোগিতা করেছিল। তাদেরকে 1,90,000 টাকার একটা চেক দিয়া ছেলেটা পিতা মাতার ভালোবাসা সাইরা দিয়া শ্বশুর শাশুড়ির সাথে চলে গেল, টাকার কাছে বিক্রি হয়। কেন আজকে আমাদের জীবনে এই ধরনের ঘটনা? কেন শ্বশুর বাড়ির লোকজন সবাই মিলে আমার বাবার বাড়িতে যেতে পারলো না? কথা বলেন, কথা বল না কেন? আমি বুঝাইতে পারতাম না। আমি আমার স্ত্রীকে বলবো, শোনা আমি বিদেশ থেকে আসছি, 2টা দিন আমাদের বাড়িতে থাকবো, এরপরে আমি তোমার বাবার বাড়িতে যাই, যে কয়দিন লাগে থাকবো। তাহলে বাবা কলিজায় হাত ধরে, বোন কান্নাকাটি করে, বাবা কান্নাকাটি করে, রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। এই কথাগুলো ভুলে গেলে হবে। আজকে মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বিবেক, আকল, জ্ঞান, চরিত্র, স্বভাব সব দিন দিন শেষ হয়ে যাচ্ছে। আমরা কেন তোর মনুষ্যবোধ হারিয়ে ফেলছি? কথা বল ঠিক না? মানুষ আসলে আমাদের হুঁশ জ্ঞান করে, কথা বলে না কেন? পিতা মাতাকে প্রাধান্য দিতে হবে, শ্বশুর শাশুড়ি পরে সাবজেক্ট। কথা বলে না কেন? পিতা মাতা কি আগে না পরে? তুমি একটা ডিসকভার পালসার অ্যাপাচি পায়া মাথা গরম করতেছো, তোমার মতো সন্তানকে লালন পালন করতে এরকম 10টা ডিসকভারের টাকা তোর পিছনে খরচ হচ্ছে। ভুলে গেলি সেই দিনের কথা, ভুলে গেলি। ছোটবেলায় অসুস্থ হয়েছিস, এলাকার ডাক্তারদের ভালো না হলে বাবা টাঙ্গাই নিয়ে যায়, টাঙ্গাইলে ডাক্তারদের ভালো না হলে বাবা ঢাকায় নিয়ে যায়। ভুলে গেলি পিতা মাতার অবদান, ভুলে গেলি ছোটবেলায় মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম, কি আমাদের খরচ চালিয়েছে, ভুলে গেলি। এখন নতুন শ্বশুর শাশুড়ি পায়া ডাকবে আব্বা আব্বা,
ওই শ্বশুর কইছে জামাই পাইছি কল কলার সব হল মুখোশ শাশুড়ি বাড়িতে শাশুড়ি জামাই পাইছি গুন্ডা সব মুখোশ আছে না নাই খবরদার এগুলো করা যাবে না পিতা মাতার সামনে তাদেরকে জোরে জোরে ডাকাও যাতে পিতা মাতা কষ্ট না আব্বা আম্মা পড়ে কথা বলে এখন কি হয়েছে পিতা মাতা বুড়া বুড়ি আর শ্বশুর শাশুড়ি হয়েছে আব্বা আম্মা কথা বলে হ্যাঁ পিতা মাতা বুড়া বুড়ি তোর কপাল লাখিয়ার বুড়ি মরার পরে ফিরেস্তারা বাটাম থাকে ফুটে বললি তোর ঘুরি কথাটা দেখে না কপাল মা সেদিন বুঝবা কবরে গেলে টের পাইবা পিতা মাতা বেজার আসমানের মালিক বেজার পিতা মাতার মুখে হাসি আসমানের মালিক আল্লাহ খুশি বলেন আল্লাহ পিতা মাতাকে বেজার করে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়ার কোন রাস্তা খোলা কেন পিতা মাতা অবাধ্য হবে কেন পিতা মাতাকে কষ্ট দিবা ফিরে আসে যোগে মা বাবার ভালোবাসা মা বাবার কাছে শ্বশুর শাশুড়ির ভালোবাসা শ্বশুর শাশুড়ির কাছে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে সব ভালোবাসা তো আলাদা আলাদা কথা বলেন না কেন একজনকে বেশি ভালোবাসতে যায় আর একজনকে অবহেলা করা যাবে তুমি বউকে বেশি প্রাধান্য দিতে যায় মা বাবাকে ভাইয়া দিলা কপাল পড়া কথা না আল্লাহ আমাদের হেফাজত করুন জোরে বানান আমিন তারা জোরে কোন আমিন আমিন এ বাজান বাবার মুসা নবীর মা চুলার কাছে যায় দেখে মুসা নবী চুলার ভিতরে মুস্কি মুস্কি হাসে হাতটা বাড়ায় সন্তানকে তুললে কে যেন দেখে বলে মুসার মা আর কতদিন এইভাবে লুকিয়ে রাখবা একটা সিন্দুক বানায় দরিয়াতে ভাসায় দাও কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার মুখের দুধ খাওয়ায় বড় করবো কোন সুবহানাল্লাহ সিন্ধুক তাদের কথায় কে যেন সকালবেলা দেখে মা মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি মুসা নবীর মা তাইকে বলে মিস্ত্রি দিকে শোনো তুমি কি সব বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনার যদি এমন একটা সিন্ধুক দরকার যে সিন্ধুকে ভইরা সন্তানকে দরিয়ায় ভাসায় দিবেন তাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি বলে তাই ডেকে বলে হ্যাঁ ঠিক আছে বাবা বানায় দাও বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসে আমার পানির প্রয়োজন হতে পারে আমার নাও লাগতে পারে মুসা নবীর মা পানি আইসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায় বসে আছে বলেন আল্লাহু আকবার এইবার সিন্ধুকটা হাতে দিয়ে দৌড়াই মিস্ত্রি যখন দৌড়াই মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা লোহার পয়সা কিনিবা না কাঠের পয়সা কিনিবা না ও মিস্ত্রি তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে করে টাকা পয়সা নেই না মিস্ত্রিকে ডেকে বলে মা এমন কথা আর আপনি বলবেন না এইবার মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তার টাকা পয়সা কিছুই যখন নিবা না নামটা বইলা যাও মাঝে মাঝে তোমার কথা বলে বললে আল্লাহর কাছে দোয়া করবো মিস্ত্রি দেখে বলে মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম হলো জিবরাইল এইবার সিন্ধুকে ভইরা দরিয়াতে ভাসায় দিলে আর বড় বিমারি আমাকে দেখলে বললেন মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নেবা ওই দিন আল্লাহ তার বান্দি ইশারা করে দিতেছে আসিয়া রে সিন্ধুকে একটা সন্তান আসবে যত্ন করবে ওইটা হবে আগামী জামানার পয়গম্বর বিকালে বারক ফিরাউন এবং আসিয়া হাওয়া খাইতে গেছে সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে সেনাবাহিনী তুইলা তার সামনে হাজির করছে এইবার ফিরাউন বলে সিন্ধুক খোল দেখি সিন্ধুক খোলার পরে সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে কারণ আল্লাহ পাক যাকে যেই জামানার নবী বানায় ওই জামানার সকল মানুষের সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ পাক পয়গম্বরদেরকে বানায় কোন সুবহানাল্লাহ এ বাজার গো আমার এইবার ফিরাউন মুখে তরবারিতে সবাই করি পথের কাটা দূর করে আসিও বলে থামো খালি মারা শিখছো কাকায় দেখো তো এই যে কাঠ এরকম কাঠ কি আমার দেশে আছে তখন বলতেছে না এরকম কাঠ আমার দেশে নেই তখন বলতেছে যে ভিন দেশি কারো সন্তান ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে বিদেশি সন্তানটাকে আমরা হত্যা করবো না এটি আমরা লালন পালন করে বড় করবো ফিরাউন চিন্তা করি এত মারা মারলাম বুঝতে পাইলাম না আরে একটা ছেলে তো ঠিক আছে
অনেক সময় বইয়ের কথা মেনে নেওয়া লাগে, কথা বল না কেন? ও কাফের হইলে তো মানুষ, কথা বল না, কাফের হলে মানুষ না, বইয়ের কথা মাঝে মাঝে শোনে, সবাই শোনে। এদেশে এমন কেউ নাই যে বউকে ভয় পায় না, কথা বলে মুখ দিয়ে ভয় পায় না, কিন্তু জায়গা ঠিকই ভয় পায়, কথা বল না কেন? কে কোন জায়গায় দুর্বল বউ ঠিকই জানে, কথা বল ঠিক না ভাইরা আমার? এইবার ফিরাউন আসিয়ার কথা শুনে বলে ঠিক আছে দা মেনে নিলাম। তাহলে মেনে নিলে হবে না, ঘোষণা করো ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে, থাকার কথা। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে তাই হবে। এইবার ফিরাউন সেনাবাহিনীর লোকজন দিয়ে ঘোষণা দিল ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে তাকে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারীরা আইসে সিরিয়াল দিবে, বাদশা বেতন দিবে, মোটাই দিবে, কথা বলে শত শত নারী, হাজার হাজার নারী চেষ্টা করলো, স্তর করে মুখ লাগাইলো, নবী মুসা কারো স্তরে দুধ পান করে না। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল নারী ব্যক্ত হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন দেখে বলে ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস যে কোনো সন্তান সেই মহিলা দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। নিয়ে আসো। মহিলাকে নিয়ে আসালো। মহিলাকে আর কেউ নয়, মুসা নবীর মা। বলেন আল্লাহু আকবার। এইবার সন্তানকে কোলে নিয়ে যখন স্তনে মুখ লাগাইছে, মুসা নবী মায়ের দুধ খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। কত জ্ঞান আল্লাহ দিয়েছে, কোনটা মায়ের স্তন সেটা সন্তান পর্যন্ত বুঝতো, শিখাই দিয়েছেন কে? আল্লাহ। রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। বাইরা কি দোয়া করছে? Hey there. Subscribe to my channel. And also press this bell icon.